সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মঞ্জুরুল ইসলাম, সিনিয়র কনসালটেন্ট নিউরোসার্জারি, অ্যাপোলো ইম্পেরিয়াল হাসপাতাল, চট্টগ্রাম। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রোগ নিয়ে আলোচনা করব, যে রোগটা আমরা সচরাচর আমরা সবাই ফেস করি। বিশেষত যারা 50-এর উপরে বয়স, তাদের বেলায় এই রোগটা ধরতে গেলে সবার মধ্যে কম বেশি আছে এবং মহিলাদের মধ্যে একটু বেশি। সেটা হচ্ছে পিএলআইডি। পিএলআইডি শব্দটা হচ্ছে প্রলাপসড লাম্বার ইন্টারভার্টেব্রাল ডিস্ক। এটা একটা মেরুদণ্ডের মডেল। এই জায়গাটা হচ্ছে আমি যেখানে হাত দিচ্ছি এই জায়গায়, আর এই জায়গাটা হচ্ছে আমি যেখানে হাত দিচ্ছি এই জায়গায়। এখানে ঘাড়ের এখানে মেরুদণ্ডের 7টা হাড় থাকে, পিঠের দিকে 12টা হাড় থাকে, নিচের দিকে আরও হাড় আছে, মোট 33টা হাড় থাকে। এগুলো হাড়, এবং প্রত্যেক হাড়ের মধ্যখানে একটা নরম জিনিস থাকে, এটাকে আমরা ডিস্ক বলি। ডিস্ক, ডিআইএসকি, ডিস্ক। তাহলে এটা হচ্ছে মেরুদণ্ডের একটা হাড়, এটা ডিস্ক, একটা হাড়, একটা ডিস্ক, একটা হাড়, একটা ডিস্ক। আবার এই যে হলুদ রঙের দেখতে পাচ্ছেন, যেটা মডেলের যেটাতে দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে নার্ভ ফাইবার্স। তো আমরা আজকে পিএলআইডি নিয়ে আলোচনা করব। পিএলআইডি মূলত একটা মেরুদণ্ডের রোগ, কিন্তু এটা মেইনলি এফেক্ট করে নার্ভকে। পিএলআইডি হচ্ছে প্রলাপসড লাম্বার ইন্টারভার্টেব্রাল ডিস্ক, অর্থাৎ লাম্বার রিজনের। এটা হচ্ছে লাম্বার, এটা হচ্ছে সার্ভাইকেল রিজন, এটা হচ্ছে থোরাসিক রিজন, এটা হচ্ছে লাম্বার রিজন, এটা হচ্ছে সেক্রাল রিজন। এই লাম্বার রিজনের এই ডিস্কগুলো যখন প্রলাপস করবে তখন আমরা বলবো পিএলআইডি। প্রলাপস অর্থ কি? প্রলাপস অর্থ আপনারা দেখেন যে পিছন দিকে আমি একটু দেখাই, পাশ থেকে দেখাচ্ছি। এই মেরুদণ্ডের মধ্যখানে একটা ডিস্ক আছে, এই ডিস্কটা জায়গা থেকে সরে গিয়ে পিছনের দিকে অথবা বাইরের দিকে চলে যাবে। এই যেটা একটা দেখতে পাচ্ছেন আপনার, স্টিলের রড দেখানো হচ্ছে, মডেল হিসেবে দেখানো হচ্ছে। এখানে আসলে আমাদের মেন স্পাইনাল কর্ড বা মেরুরজ্জু থাকে, মেরুরজ্জু থেকে নার্ভগুলো বেরিয়ে আসে। এই ডিস্কগুলো সরে গিয়ে যখন নার্ভের উপর চাপ দেয়, তখনই আমরা এই রোগটাকে বলি পিএলআইডি। পিএলআইডি জিনিসটা হচ্ছে, যদিও রোগটা ডিস্কের রোগ, আঘাতটা হচ্ছে নার্ভের উপরে। নার্ভটা যত দূর গেছে, নার্ভটা এখান থেকে এই যে রুগীর পা যত দূর থাকবে, পা পর্যন্ত এই নার্ভগুলোর বিস্তৃতি আছে। নার্ভগুলো গোড়াতে যখন এফেক্টেড হবে, পুরা নার্ভের বিস্তৃতি যদ্দূর আছে ওদ্দূর রুগীর বিভিন্ন রকম সমস্যা হতে পারে। কি সমস্যা হতে পারে? প্রথম কথা হচ্ছে কাদের বেশি হয়। এটা সাধারণত বয়স্কদের হয়। যারা তরুণ শক্ত, ওদের কম হয়, হবে না তা না, কম হয়। তরুণদের বেলা হতে পারে যদি কোনো আঘাত থাকে, যেমন সড়ক দুর্ঘটনা বা কোনো কিছু থেকে পড়ে যাওয়া বা কোথাও স্লিপ করা, আঘাতের জন্য তরুণদের হতে পারে। তবে নর্মালি তরুণদের বেশি হয় না, বেশিরভাগ হয় বয়স্কদের। মোটামুটি 50 বছরের যাদের হয়ে গেছে তাদের বেশি হয়। কি হয় এই প্রলাপস ইন্টারভার্টেব্রাল ডিস্ক হলে কী হতে পারে? প্রথম যেটা হতে পারে ব্যথার অনেক ধরন আছে, আমি আসছি। 2 নম্বর হচ্ছে পায়ে দুর্বলতা দেখা দিতে পারে, উইকনেস ডেভেলপ করতে পারে। 3 নম্বর হচ্ছে আপনার যে অটোনমিক নার্ভসগুলো আছে, অর্থাৎ প্রস্রাব পায়খানার সমস্যা হতে পারে। ব্যথার মধ্যে কতটুকু ব্যথা হবে? এই নার্ভের বিস্তৃতি যদ্দূর, অর্থাৎ এখান থেকে আরম্ভ করে একদম পায়ের পাতা পর্যন্ত ব্যথা হতে পারে। আচ্ছা, 2 নম্বর হচ্ছে সেন্সেশনের পরিবর্তন হতে পারে। আমরা নার্ভের অনেকগুলো কাজ আছে, একটা হচ্ছে আপনার মোটর ফাংশন, নড়াচড়া করা। 2 নম্বর হচ্ছে সেন্স ক্যারি করা, অর্থাৎ সেন্সেশনের পরিবর্তন আসতে পারে। কারো তীব্র ব্যথা হতে পারে, আবার উল্টো হতে পারে। কারো হতে পারে যে আমার সেন্স কমে গেছে, আমি এই জায়গায় আগে খুব নর্মাল ফিল করতাম, এখন কেমন জানি অবশ বেসুদ মনে হচ্ছে। 3 নম্বর হতে পারে পায়ের মধ্যে কিছু অস্বাভাবিক সেন্সেশন আসা, যেমন পায়ে ঝিনঝিনি আসা, কোনো পা উত্তপ্ত মনে হওয়া, কোনো পা মনে হবে যেন সূচের মতো ফুটতেছে, এই ধরনের কিছু সেন্সেশন আসতে পারে। আচ্ছা, আর তীব্রভাবে হয়, যেটা সবচেয়ে খারাপভাবে হয় পিএলআইডির জন্য, সেটা হচ্ছে কর্ডিকুনিয়া সিনড্রোম। পুরো নার্ভটা নষ্ট হয়ে যাবে, পা অসার হয়ে যাবে, প্রস্রাব পায়খানা বন্ধ হয়ে যাবে। এখন আমরা যদি চিকিৎসার দিকে আসি, পিএলআইডির সবার মধ্যে একটা ভুল ধারণা আছে যে পিএলআইডি মানে অপারেশন। না, পিএলআইডির আসলে 100 জন রুগীর মধ্যে সর্বোচ্চ 5 জনের অপারেশন লাগে, আর 95 জন সব সময়। লাইফস্টাইল মডিফিকেশানটা হচ্ছে মেন এখানে। ভারী কিছু না আলগানো, ঝুঁকে কোনো কাজ না করা, হাই কমোড ব্যবহার করা, ইত্যাদি কিছু নিয়মকানুন আমরা বলে দিই। তারপরে যদি বেশি ব্যথা করে, আমরা ব্যথার জন্য কিছু আনুষঙ্গিক ব্যথার ওষুধ দিই, সাথে কিছু মাসেল রিল্যাক্সেন্ট দিয়ে থাকি। আর গ্রুপ আছে যাদের অবশ্যই অপারেশন লাগবে, সেই অপারেশনটা আমরা করে থাকি। এবং অনেকের মধ্যে
ভুল ধারণা আছে যে এই অপারেশনটা বিদেশ গিয়ে করতে হয়। মোটেই বিদেশ গিয়ে করার দরকার নাই। আমাদের চট্টগ্রামেই অপারেশন করার যথেষ্ট ভালো ব্যবস্থা আছে। আমরা যে হসপিটালে আছি অ্যাপোলো ইম্পেরিয়াল হসপিটালে আমাদের অপারেশন করার মতো পর্যাপ্ত ব্যবস্থা, দক্ষ স্টাফ, যন্ত্রপাতি, অপারেশন থিয়েটার সবই আছে। এবং অনেকে জিজ্ঞেস করে থাকেন যে এই অপারেশনের সুস্থতার রেট কেমন। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই যে এই অপারেশনের সুস্থতার রেট অত্যন্ত ভালো এবং অ্যাকসেপ্টেবল লেভেলে আমরা রোগীদের চিকিৎসা দিয়ে যাচ্ছি। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘজীবন কামনা করছি। ধন্যবাদ।